হ্যালো, গুড মর্নিং। আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। তো আজকে আমাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পাখির বয়স 5 দিন। তো আজকে আমি পাখির কী কী ট্রিটমেন্ট বা কী কী পরিচর্যা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আজকে 5 দিন বয়স হয়ে গেছে এবং বাইরে প্রচণ্ড তাপও আছে, ঘর ছোট হয়ে আসছে, সেই কারণে ঘরটা আজকে বড় করব। কারণ পাখির ঘর যদি আমরা ঠিকঠাকভাবে বড় না করি তাহলে কিন্তু পাখি ছোট ঘরের মধ্যে চাপাচাপিতে গা ঘেমে যাবে, ঘেমে গিয়ে কিন্তু কিডনির সমস্যাটা দেখা দেওয়ার একটা চান্স থেকে যায় এবং পাখি না গা ঘেমে গিয়ে ঠান্ডাও লাগার ভয় থাকে, বুড়া নিউমোনিয়া হতে পারে। সেজন্য পাখি আমরা ঠিক নিয়ম মতন ঘরটা বড় করতে হবে। দেখতে পাচ্ছেন ঘর পুরো ভর্তি হয়ে গেছে, দেখুন ঘর পুরো ভর্তি হয়ে গেছে। এবারে কি আছে, এই ঘরটা আমি এমনভাবে বড় করব, এই যেটার মধ্যে আছে এর থেকে পুরো পাখিটা আমি বাইরে বার করে দেবো। তাহলে কি হবে, এই জায়গাটা, এই যেমন দেখুন আমি পাশে নতুন করে ঘর রেডি করেছি আমি, এদিকে লম্বা করে। এই যে এবার এক সাইডে ঘর ছাড়া হয়ে গেছে, এবারে ঘরটাও ছাড়বো। এতে কি হবে, আমি যেমন এই ঘরের ভেতরে যে পাখি পায়খানা করছে, বালিগুলো ভিজে গেছে, একটু রস এসে গেছে, এটা এই ঘরতে তুলে আমি পাশের এই ঘরে দেব। ঠিক যেমন এটা আমি দিয়েছি, দেখুন এই দেখুন, এই যে ঘরটা আছে, পাখিটা আমার এই ঘরে ছিল, এই ঘর থেকে তুলে আমি সরিয়ে এই ঘরে দিয়েছি। এখন এই ঘরে এবারে 3 দিন থাকবে। 3 দিন পরে আবার কিছুটা সরিয়ে বাড়াবো। তো 3 দিন এই এই জায়গাটা ফাঁকা পড়ে থাকবে। ফাঁকা পড়ে থাকতে কী হবে, এটা আবার 3 দিনের মধ্যে শুকিয়ে যাবে। একটু খুশে দেবো, ভালো করে দিলে শুকিয়ে যাবে। তাহলে এই জায়গাটা আবার একটু চুন ছড়ে দেবো, দিলে মোটামুটি শুকিয়ে ড্রাই হয়ে যাবে, আর অসুবিধা হবে না। তো সেরকমভাবে ঘর ছাড়বেন যাতে প্রথমে যে ঘরটা ছিল সেই ঘরটা ভালো করে শুকিয়ে নেবেন। তো এই একটা ঘর আমার ছাড়া হয়ে গেছে, এবারে এই ঘরটা ছাড়বো। এটা গেল ঘর বানানো 5 দিনে। এবারে বলি, আজকে যেহেতু একটু গরমে ভাব আছে, আজকে আমি সারাদিন ইলেকট্রল জল চালাবো। কারণ পাখি এই বয়সে ইলেকট্রল জল চালানো খুব ভালো, আর বাইরে গরমও আছে, ইমিউনিটি পাওয়ারটা দরকার। আর সেই সঙ্গে আমি আজকে খাবারের সঙ্গে হলুদ দেব। আপনারা খুব ভালো করে জানেন হলুদের কী গুণাবলী আছে না আছে। তো আমি বলছিলাম সপ্তাহে 2 দিন করে হলুদ খাওয়াতে। তো আজকে আমি কালকে 4 দিন বয়সে আমি দিয়েছি, আজকে 5 দিন বয়সেও আমি আজকে হলুদটা দেব। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ঘর মোটামুটি বানানো কমপ্লিট, খাবার দেওয়া, জল দেওয়া সব কমপ্লিট। ঘরটা বাইরে দিয়েছি। আর এদিকে চটটা, পর্দা ব্যবস্থাটাও খুব ভালো করে করতে হবে, কারণ ভেন্টিলেশন হাওয়া পাস যদি ঠিকঠাকভাবে না হয় ফাঁদের মধ্যে কিন্তু গ্যাস হয়ে যাবে, আর এই গ্যাস হলে কিন্তু পাখির সমস্যা হয়ে যাবে। সেই কারণে দেখুন পর্দাটা আমি হেলিয়ে বেঁধে দিয়েছি। এতে কি হবে, ডাইরেক্ট হাওয়াটা গায়ে লাগবে না, কিন্তু ভেতরে গ্যাসটা বার হয়ে যাবে। আমি রাতেও এরকম থাকে, রাতেও পর্দা আমি ফেলবো না, এরকমই পর্দা থেকে যাবে। এদিকে কিছুটা তালপাড়া দেওয়া আছে, আর পর্দা এরকমভাবে হেলিয়ে খুঁটির সঙ্গে বাঁধা আছে। এতে রোদটাও পড়বে না, গ্যাসটাও বার হয়ে যাবে, আর ডাইরেক্ট হাওয়াটাও ভেতরে গায়ে লাগবে না পাখি। তো আজকে 5 দিন বয়সে মোটামুটি আমি এইভাবে পাখিটা ম্যানেজমেন্ট করলাম, ঘরটা বড় করলাম, পাখির ইলেকট্রল জল দিলাম, আর খাবারের সাথে হলুদ মিশিয়ে দিলাম। হলুদের গুণাগুণি তো আপনারা জানেন সবাই। আমি প্রথম সপ্তাহে 4 দিন এবং 5 দিন বয়সে 2 দিন ব্যবহার করলাম। আবার দ্বিতীয় সপ্তাহে গিয়ে 9, 10 বা 11, 12তে আবার হলুদ ব্যবহার করব। মোটামুটি সপ্তাহে 2 দিন করে হলুদ ব্যবহার করবেন, করলে দেখবে আমাদের পাখির অনেক রকম রোগের হাত থেকে বেঁচে যাবে। ঠান্ডা লাগবে না, পায়খানা ডিস্টার্ব হবে না, হজম শক্তি বাড়বে, রুচি বাড়বে, লিভারটাও ভালো থাকবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।